এই ছবিটা কার, যে ছবিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই রিপন কি আপনি ছেলে টাকা নিয়েছে? রিপন টাকা নিয়েছে আমার ছেলে। হ্যাঁ, রিপন কোথায় থাকে? রিপন আগে ছিল সৌদিতে, এখন আবার এসে চলে গিয়েছে বলে। বিদেশ পাঠানোর কথা বলে 15,25,000 টাকা হাতিয়ে নিল মোহাম্মদ রিপন হোসেন। ঝিনাইদহ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহ জেলার মহেশপুরের দীর্ঘদিন যাবৎ একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে উঠেছে জামাই শাশুড়ির একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন প্রতারক চক্রের খান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে রিপন হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান রুবেল, আসাদুল মহুরির ছেলে মোহাম্মদ হাফিজুর মহুরি, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকার আজিবুর রহমানের ছেলে। এদিকে অভিযোগ দায়েরক রিপন হোসেন, কামরুজ্জামান রুবেল কর্তৃক বিভিন্ন ধরনের ভয়ভীতি ও চাপে রয়েছেন অভিযোগের বাদী শৈলকুপা থানা সাধুখালী গ্রামের মোসাম্মদ আলিয়া খাতুন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী মোহাম্মদ সুরুজ হোসেনকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে 15,25,000 টাকা চায় চক্রের প্রধান রিপন হোসেন। পর্যায়ক্রমে 15,25,000 টাকা গ্রহণ জন্য কথা বলে ঢাকায় নিয়ে যায়। অতঃপর সুরুজকে ভারতে লইয়া 1 মাসের অধিক সময় কাটাইয়া দেয়। সুরজের মার কাছে বলে, আপনার ছেলে পাগল হয়ে গেছে, তাহার চিকিৎসা চলছে, সুরজ সুস্থ হলে ইতালি পাঠাবে, এই মর্মে জানাই। অতঃপর 1 মাস পরে আমার ছেলেকে দেশে পাঠাইয়া দেয়। সুরজের শরীর খারাপ দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি। অতঃপর আমার পাওনা টাকা চাইলে তারা আজকাল দেবে বলে বিভিন্ন তাল বাহানা করে। 1/10/2017 তারিখে পাওনা টাকা চাইতে গেলে আমার অশ্লীল ভাষায় গালাগালিজ করতে থাকে। টাকা দেবে না বলে আমার ও আমার ছেলের মেরে ফেলার হুমকি প্রদর্শন করে থাকে। এভাবে দফায় দফায় 15,25,000 টাকা হাতে নেওয়ার পরেও ইতালিতে যাওয়ার সুযোগ হয়নি সুরুজ হোসেনের। অন্যদিকে টাকা লেনদেনের ব্যাপারে মোসাম্মদ সেতু মোবাইল নম্বরে ফোন দিয়ে কথা হয় সেতুর বাবা মার সাথে। জানতে চাইলে জামাই এবং শাশুড়ির মধ্যে অর্থ লেনদেনের বিষয়ে 2 ধরনের মতামত পাওয়া যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলা টেলিভিশন, ঝিনাইদহ। তখন যে ছোড়াটার আমি কোন রকম একদম ভালো মানুষ, ওকে কোনো ঘটনা বুঝতেই পারিনি যে তোমার সিটারি হবে। তারপরে আমাকে নিয়ে গেল, আমার দুজনা, আর আমার ভাই মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেলাম যে মোবাইলে তোমার ব্যাটারিটার সমস্যা না হয়। তারপরে সেই কাজটা সেরিয়ে পাসপোর্টটা মনে করো যে পাসপোর্ট আসে ভিসা পেলাম, সেইটা ওর কাছে আসছে পাই। আমি বাড়ি এলাম, বাড়ি নিয়ে এসে আমি মানে দেখালাম, তখন আমার ইন্ডিয়াতে এলাম, মানে ইন্ডিয়ান ভিসা লাগিয়ে। তো এদিকে আমার এই ছবিগুলো লিখে দিয়েছে, আর এইটার জন্য আমি গেলাম এই ভিসার জন্য। সবাই দেখলো। আবার হঠাৎ করে আমার একদিন চলে এলো যে আমি কোনো স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করবো, মানে বা আমার নিজের বাড়ি, এই খাবার আমার সৌভাগ্য হয়নি। তার মা নাড়ুর মানে মারি দিল, সেই সময় মানে আবার মা চলে যাচ্ছি, সঙ্গে আমার মামা ছিল, ভাই গেল, মানে কয়েকদিনের ভিতরে। তারপর যে ঢাকা থেকে এখন ওই ঢাকার গাড়ি রাত্রে ধরলাম না, এখন তো যাতে হচ্ছে আমার সঙ্গে আমার মামা ছিল, আমার ভাই কিন্তু গেল না, আমার ভাই খেলে ঝিনে যাবেন। তো বাড়িতে আমার ভাই গেল, মানে বাড়ি থেকে সে ঝিনে গেল না, ঢাকা গেল না, আমার মামা ছিল সাথে। তারপরে আমি যাওয়ার পরে তখন কী করলাম, সেই কাগজপাতিগুলো সব রেডিমেডি করে নিয়ে, আর আমি যখন পেয়ে গেছি, তারপরে আমাকে সেই ভিসা নিয়ে নিতে হবে। আমাকে সে তারিখ দিল, দেখেন ভাই আমাদের তারিখ, ভিসা নিয়ে ডেট, আপনারা আমাকে দরজা মানে খুলে দেন। তারপরে আমরা চলে গেলাম, যে পাসপোর্ট নিয়ে এটা চলে গেলাম। আসে আবার তারপরে আমরা মনে করো যে সেই নিলাম পাসপোর্ট ভিসা নিয়ে নেমে এলাম।
নামে এসে আমার মামা ছিল। এখন আমি যেন চলে যাবো বাবা যে সময়তে তাদের সময় স্যার মা নাড়ু মেরে দিল, মানে আমাদের নাড়ু মেরে খাইটি আবার আমার বাড়ি ওই দেশ থেকে আসবো, তার নাড়ু মেরে দিচ্ছে, তারপর চিলা ভাজা দিল, সেসবগুলো খাতে ওকেও দিলাম, আমি খেলাম, আমার মামা গেল আর আমার মামা ধরে। আচ্ছা ফ্লাইট হয়েছিল, আপনাদের ফ্লাইট হয়েছিল, যার ফ্লাইট হয়েছে? হ্যাঁ আমাদের হইলো মানে ইসি কটার সময় ছিল জানো ওইটা। কোন দেশে যাওয়ার জন্য যে ছিল ওই টিকিটটা হাতে পাইছিলেন আপনারা? ওই টিকিট ছিল ট্রেন রাস্তা, মানে ইন্ডিয়া যাবো, মানে ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া থেকে আবার সেই ভিসাটা মানে নেবো। আমাদের আবার এমন কিছু প্রথম আপনারা কি ইন্ডিয়ান ভিসা করেন? হ্যাঁ ইন্ডিয়া ভিসা থেকে আপনারা ভারত থেকে আর একটা ভিসা করবেন কোন দেশে যাওয়ার জন্য? ইটালি না কোথায়? মানে মানে ইউরোপ কান্ট্রিতে। ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য? হ্যাঁ ইতালি হোক আর গ্রিক্স হোক জার্মানি হোক, আমাদের সামনে জার্মানিতে সেই লোক ছিল। এখন আমি একটা জিনিস দেখাতে পারছি কি জানেন, যে ভিসাটা আমি যে পাইছি ওইটা দেখো, সৌভাগ্যটা আমার হয়নি। আচ্ছা কার কাছে ছিল ওই ভিসা এবং কাগজপত্র? কার কাছে ছিল? ওই মানে একজন লোক দিয়ে গেল, হ্যাঁ, আর সে দোয়াকে দিল, বললো যে বাড়িতে যাবা সুস্থ হবা, বিদেশ যে টাকা পয়সা কামড়াবা, মানে টাকা মানে কামাবা, কামড়ানো না, টাকা মানে কামাবা। তো সেই ভিসাটা দিয়ে আর আঙুল কিনে নিয়ে আসছিলাম, ওদের খালি দিল, ওখানে আমি খেলাম, তারপরে আমরা চলে আসছি। হ্যাঁ এই যে ভারতে নিয়ে যাওয়ার পরে তোমার কি ঘটনা ঘটাইছিল? আমাদের ভারত থেকে যাওয়ার পরে মানে আমরা একসাথে ভালো ছিলাম, আর বাইরে হাঁটি বেড়াতে আসলাম সেই সেদিনকে। তা উনি আমাদের এসে পাসপোর্ট দিয়ে দেখলাম, এই ছেলে এদিকে আসো তোমরা। তা আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানে তোমার কোথা থেকে এসছো? আমি বাংলাদেশ থেকে। পাসপোর্ট আছে? আমি বললাম জি আছে। তা আমারটাই আমি আগে দিয়ে গেলাম, তবে নিয়ে দেখলো, আচ্ছা কী উদ্দেশ্যে আইসো? মানে কর্ম উদ্দেশ্য এখানে। তা কইল যে কপাল আল্লাহ মানে রাখে আমাদের হবে, হ্যাঁ। তারপরে ওকে ডাক দিল, ওকে ডাক দেওয়ার পরে ও দিল মানে ভিসা, ওই মানে ওর পাসপোর্ট ভিসা। আচ্ছা আমরা ওই মানে একেবারে করার উদ্দেশ্যে আছি। তা বললো যে তোমাদের উদ্দেশ্য ভালো আছে, আল্লাহ বাসি বিসি রাখে, তোমাকে হবে না। আচ্ছা তোমার যে ভারতে নিয়ে যাওয়ার পরে তোমাকে ইঞ্জেকশন জানতে পারলাম, ইঞ্জেকশন আসলে সত্য কিনা? সম্পূর্ণ সত্য কথা। কে দিছিল? কে ইঞ্জেকশনটা কে দিছিল? ইঞ্জেকশন আছে আপনার এই আছে না, আপনার যেমন ক্লিনিক আছে যে বড় যেমন সরকারি হাসপাতাল, ওইখান থেকে আর দুজন লোক এসে আমার ধরে নিয়ে গেল, মানে তারপরে সাথে বসছিল। ও আর কি করবে, ওর ছোট ভালো ছিল, ও তার ইঞ্জেকশন করে নি। এখন কার ছোট ভালো ছিল? ওই যে যার কথা মানে বললাম, ও তো তখন তো ভালো, আবার আমার যখন ইঞ্জেকশন করেছে ও তো ভয় তেমনি হয়ে যায় কোনো একটা কাজ হলে। না কি বিষয় দেন আপনি ইঞ্জেকশন দিলে, কি কারণটা ছিল? আমি তো ভাই কি কারণ, এই কারণটা আমি বুঝে সমর্থি মানে পারিনি। এই কাগজটা মানে কামটা হয়তো এমন কিছু হবে যে কোনো কিছুতেই মানে একটা কমপ্লেন দিল, বুঝছেন, যে কোনো কিছু একটা মানে কমপ্লেন দিল বা অন্য কোনো বিষয় নিয়ে, তাও জানি না। কিন্তু আমি এটাকে এখান থেকে গেছি, আমার এই যে থানা তো শোলকোবা থেকে থানা ক্লিয়ারেন্স আছে না, ওইগুলো আমি নিয়ে গেছি। ওনারা ফোন করছিল আগেই যে তুমি জানিবা থানাটা ক্লিয়ারেন্স মানে নিয়ে আসতে হবে। তা আমি ওখান থেকে ওনাদের ওখানে গেলাম, থানায় গেলাম। তা উনিরা বললাম অজ্ঞ জেলা তোমাদের ওনাদের মানে সাথে যোগাযোগ করতে হবে। তখনই আমরা গেলাম, তাই ওনাদের বাসা জেনে না তো। তা যাওয়ার পরে এখন হইলো কি আপনার ওই কথা বললাম কাকি আমরা আছি একটু বিদেশের উদ্দেশ্যে যাবো, তা আমাদের সেই থানা ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। তারপর থেকে আরও এসে বাসায় গেলাম, কাকি ছিল, কাকি একটু কাকার আমাদের এই বাইরে যাবো তো, এটা যেন মানে ইয়ে করে দেয়, বুঝছেন, যাতে মানে আছে এগুলো মানে আছে গিয়ে আমাদের একটা সিগনেচার দিয়ে দেয়। আচ্ছা তুমি টাকা কত দিয়েছিলে? ওই যারা টাকা কত দিয়েছিলে, ওটা টাকা কত যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য কত টাকা দিয়েছিলে, সেই টাকার অঙ্ক মনে আছে? আমি একটা কথা বলি ভাই, হ্যাঁ, সুরজের মা। আচ্ছা কি ঘটনা হয়েছে একটু বলুন তো। ঘটনা আগে প্রথম আমার ওই ঝিনেদার থেকে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে, একটু জোরে কথা বলবেন। আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে আমার ওই ছেলেরা বিদেশ দিতে চায় আমার ভাই। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম আজিজুর রহমান, হরিশপুর বাড়ি। তারপরে ওনার লেগে আমার ছেলেরা ওখান থেকে সম্পর্ক নিয়ে সেতুর মা একবার আমার ভাই দেয় 50,000 টাকা, আর সেতুর মা চেয়ারম্যান দেয় 2.5 লাখ টাকা।
ব্যাংকের পলাশ চেয়ারম্যান দেওয়ার পরে আজ নেব কাল নেব এরকম করে নিল না, না নিয়ে 50,000 টাকা চেয়ারম্যান রিটার্ন দিলি ওর বাপ আর মা ওরা সকল মিলে উঠে পড়ে লাগিয়ে টাকাটা এতদিন পড়ে গিয়েছে, নিয়ে গেলি টাকাটা। মোট কত টাকা দিয়েছেন আপনি? মোট 15 লাখ টাকা। এই 15 লাখ কার কাছে দিয়েছেন টাকাটা? টাকাটা দিয়েছি রিপনের হাতে 12 লাখ, আর সেতুর মার কাছে দিয়েছি 3,20,000। তার মানে 3,20,000 আগে সেতুর মা নেয় চেয়ারম্যানের ব্যাংকের থেকে। আচ্ছা, এর ভিতরে কি টাকা আপনারা কোনো টাকা ফেরত পাইছেন কিনা? ফেরত 50,000 টাকা দিই। কে দিয়েছে? পরে সেতুর মা বার কাছে নিয়ে দেয়, রিপন কাজে আমি দিয়েছি। দেওয়ার পরেতে শুরু করে সেই টাকা আবার সেখনই টানবে নিয়ে নেয় এখানে। মানে পঞ্চায়েত দেওয়ার পরে ওই পঞ্চায়েত আপনি কাছে নিয়ে নেয়? হ্যাঁ, সেখনই নিয়ে নেয় যে টাকা নিয়ে যাবো, শুরু ছেলে আমরা নিয়ে যাবো বিদেশ, তাই বলে নিয়ে নেয়। তারপরে কি হয়েছে? তারপরে এরকম পালি নিয়ে সেই ছেলে নিয়ে গেল ভারতে, টাকা নিল। সে পাতে দিয়ে আসি 3 লাখ টাকা, একবার দিয়ে আসি 2 লাখ টাকা, এরকম পালি দিতে আমার ছেলে ভারতে নিয়ে যাইয়ে আটকি রেখে ইনজেকশন দেওয়ার পরে আমার মোবাইলে দেখায় যে আমার ছেলে একেবারে পুজো হয়ে কষিয়ে চলে আসছে। এখন আবার চিকিৎসা হইলে টাকা নেয় নিয়ে এরকম পালি 12 লাখ টাকা নিয়েছে। নিয়ে আমার ছেলে জিম্মেদায় ফেরত দিয়ে যায়, আর ওই সেতুর মার ওই টাকা দিয়ে আমার 15 লাখ টাকা। আর এটা তো আমার খরচ আছে সুতপাত। ছেলে যখন দিয়ে গেল, ছেলে মরার মতো ছেলে আমি ছুটিতে 1 বছর বাইন্দে ফিরছি করবো। বাইন্দে থেকে ছেলের 4 লাখ টাকা আমার যা ছিল বেঁচে কিনে ছেলের ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে এখন আমার ছেলে। আচ্ছা, যার কাছে টাকা ওদের বাসা কোথায়? ওদের বাসা রিপনের বাসা কোথায়? মহেশপুরের থানা, আর ওদের বাসাটা থানা মহেশপুর আর চন্দ্রপুর ফতেপুর। এই বিষয়ে আপনারা কোনো থানায় অন্য কোনো জায়গায় অভিযোগ আইনি আশ্রয় নিয়েছেন কিনা? আমার ভাই কেস করতে চাই না, আমার ভাই নিয়ে আসলো উকিল পলাশ চেয়ারম্যান। তখন আমার জামাই বাড়ির মধ্যে অনেক কিছু সংখ্যা লেগে গেল। আমার জামাই কেলে যে টাকা আমার খালাতো ভাই আছে আমি তুলিয়ে দেবো। তখন ওরা জানতে পারলো যে টাকাটা ওরা করলে যে টাকা নিয়েছি সুরুজিনী মার কাছতে, সুরুজির কাছতে তার কাছ দেবো। আর ওরা কয় যে আমার জামাই আর জামাইয়ের ভাইয়ের কাছে টাকাটা আমার হাতে। এইভাবে তখন ওরা বুঝতে পারলো টাকা জামাইয়ের হাতে যখন না দিল, তখন ওরা কইল যে তারা টাকা জীবনে তুলতে পারবে না। তখন ওর 2 ছেলে বিদেশ পাঠিল। আর ওর বাপ কইল যে আর 2 ছেলে পাঠাই দেয় রিপন আর কামিল জামালের বিদেশ পাঠিয়ে দেয় আমার টাকা দিয়ে। আজ দেবো কাজ দেবো, এইভাবে দিন দিতে এতকাল হয়ে গেল। 10 বছর হয়ে যাচ্ছে। আমার ছেলেরা উদ্ভ্রান্ত পাঠে। এখন আমার এই ছেলে আমার অসম্ভব পিটাটি কম। আচ্ছা, এখন আপনি কি চান? আপনি টাকাগুলো উদ্ধার করতে চান নাকি? হ্যাঁ, যে আমি টাকা উদ্ধার করতে চাই। আচ্ছা, 15 লাখ টাকার ভিতরে কত টাকা আপনি ফেরত পাইছেন? 15 লাখ টাকা ফেরত পাইছেন? টাকা কোনো টাকা ফেরত পাইছেন? তারপরে আর পাইনি। ওই করছে 50,000 টাকা দেওয়ার পরে আবার তারপরে এসে টাকা নিয়ে চলে গেল। সেতুর মাঠ দিয়ে পলাশ চেয়ারম্যানের ব্যাংকের 50,000 টাকা দেয়। আপনি যে 50,000 টাকা ফেরত পাইছেন, এই 50,000 টাকা দেওয়ার পরে আপনি কি ওই টাকা কি আপনারা আবার আচ্ছা আপনার টাকা কি ফেরত পাইছেন নাকি? 50,000 টাকা পাই। পাওয়ার পরে আমার বাড়ি এসে উপর আর 50,000 টাকা দিয়ে সে পাড়াতে একবার 1 লাখ টাকা নিয়েছে। কি বিষয়ে আবার নতুন করে টাকা নিল? টাকা নিলে যে নিয়ে যাব, টাকাটা এতদিন পড়ে দিয়েছে, দণ্ড হয়েছে, এই নিয়ে গেলি এই দণ্ড ঢুকে যাবে, টাকাটা চলে আসবে। মা দিয়ে ওরা আব্বা। তাহলে এর সাথে জড়িত কে কে আছে? যারা এই যে টেবিলে জড়িত কে কে আছে? জড়িত আছে সেতুর মা, সেতুর বাপ, সেতু। ওরা তখন সেতুর রিসোর্ট করলে যে আমি আমার মাগের কাছ করিও না। আর আমি বললাম তোর মাগের কাছ দিলে আমি টাকা দেবো, আর সেতু দিলে যে মানে আমার মাগের কাছ করিও না। আর সেতু আপনাদের কি হতো? ওই সেতু হতো রিপনের বউ। ওই তো চাপে ভারী আর ভাই পাতাইলো, ফুল পাতাইলো, বুনিনি।